শিব ঠাকুরের আপন দেশের সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব কোটেশ্বর মহাদেব মন্দিরে। কোটেশ্বর মহাদেব মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ থেকে 4 কিলোমিটার দূরে সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যে অবস্থিত। কোটেশ্বর শব্দটির অর্থ হল কোটি ঈশ্বর, অর্থাৎ অসংখ্য দেবতার বাসস্থান। কোটেশ্বর মন্দিরটি হল প্রাচীন গুহা মন্দির। এটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এখানে অলকানন্দা একটি গর্তের মধ্যে দিয়ে প্রবাহিত। কিংবদন্তি অনুসারে ত্রেতা যুগে রামচন্দ্র এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এখানে রামচন্দ্র রাবণ বধের পাপ মুক্তির জন্য তপস্যাও করেছিলেন। প্রধান রাস্তা থেকে অনেকখানি নেমে যেতে হয় এই মন্দিরে। আগে এই পথ ছিল বিপদসংকুল, কাঁচা, কিন্তু এখন উত্তরাখণ্ড ট্যুরিজমের পক্ষ থেকে এই পথ বাঁধিয়ে দেওয়া হয়েছে। পুরাণ মতে এই মন্দিরের অস্তিত্ব ভস্মাসুর নামক রাক্ষসের সময় থেকে। এইখানেই দেবাদিদেব মহাদেব শ্রীবিষ্ণুর তপস্যা করেছিলেন শ্রীবিষ্ণুকে মোহিনী রূপ ধারণ করার জন্য।
দক্ষযজ্ঞে সতীর মৃত্যুর পর দেবাদিদেব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন সতীর দেহের নাভির অংশ এখানে পড়েছিল, যার ফলে এটি একটি শক্তিপীঠও বটে। এই মন্দিরের আবিষ্কারকর্তা কিন্তু এক গ্রাম্য মহিলা। তিনি এখানে মাটি খোঁড়ার সময় প্রচুর শিবলিঙ্গের সন্ধান পান। গর্ভগৃহে যেতে হলে ভক্তদের একটি সরু গুহার মধ্যে দিয়ে যেতে হয়। অত্যাশ্চর্য হিমালয়ের ল্যান্ডস্কেপের মধ্যে মন্দিরের স্থাপনা তার আধ্যাত্মিক পরিবেশকে বাড়িয়ে তোলে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর চ্যানেল সাবস্ক্রিপশন না করলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন ভালো লাগবে, মনটা হালকা লাগবে। আর ওই যে বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।